আল্লাহ রে, তুমি কে যে মানুষের গরিবের ঘরে জন্ম দেওয়াইছো, কোটিপতির ঘরে জন্ম গ্রহণ করাইতে পারলা না। তুমি হয়তো রাগ আমার উপরে, আমি কে এই কথা কই। আল্লাহ রে, অনেক কষ্টে কই। এই যে এই আমাদের বাংলাদেশে কত মানুষ গরিব আছে, তুমি কি জানো? সামনে একটা কুরবানি দিছো তুমি, সেই অনুষ্ঠানে গরিবরা আত্মনাদ করবে, গোশের দাম হবে 1000 টাকা কেজি। একটা গরিব মানুষ 200 টাকা কেজি গোশ তাই কিনা খাইতে পারে না, আর 1000 টাকা তো দূরে। আর গরিব মানুষ কখনো কুরবানি দিতে পারবে না। আল্লাহ, তাই গরিবরা কি করে খাইবে? তুমি একটু বলতে পারো আমারে? আমি ভাইবে পারতাছি না। আরে আব্বা, হুনমু কানে হে কানের যে মেশিনটা না হাতে বাইরে দিয়েছি, কি হইছে ক? বা ওই আমাদের না চৌধুরী সাহেব আছে না, সেই চৌধুরী সাহেব না একটা বিশাল বড় একটা গরু কিনছে। তা আমরা কুরবানি দিতে নাকি, আমরা কি কুরবানি দেব না আব্বা? বাপজান রে, হ্যাঁ তো বড় লোক, অনেক টাহার মালিক। আমরা তো আর টাহার মালিক না। দেখ বাবা, আমি কত টাকার মালিক দেখ। আজ 2টা বছর ধইরা এই ছেঁড়া লঙ্গি পইরা ঘুরাই বেড়াইতে আসি, একটা লঙ্গি কেনার মতন ক্ষমতা নাই। কুরবানি কি করব? তুই বাবা টেনশন নিস না, আমি তোরে লাগে মানুষের বাড়ির দেয়া গোস্ত টোকাই আই না, তোরে আমি খাওয়ামো বাবা, আমি তোরে কথা দিলাম, কষ্ট পাইস না। চল বাপজান, বাড়ি চল। ও শামসু মিয়া, বলো। এবার কি গরুর পাটি মাটি হবে না? গরু কি এবার বেচতে পারবো না আমরা? পারবা তো, প্রতি বছর তো চৌধুরী সাহেব আসে গরু কিনতি। তা দেখি কোন হাটে তো চৌধুরী সাহেব গরু কেনে। বলো, তা মাঝে চৌধুরীর লগে তো কথা বললো যে 6 খান নাকি গরু নেবে। তা নেবে রে মামা, আমার তো ফোন করে বলো 10 খান গরু 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 নেবে। 10 খান? 10 খান। বলো, চৌধুরীর সাথে যা দেখা করে আসি। তা চৌধুরী বাড়ি ঢুকি দেবে নে? দেবে না কেন? গতবার ঢুকিলাম, মনে নেই তোমার? মনে তো আছে। তা চলো যাই। আচ্ছা চলো যাই। চলো যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। শোনো, আমি কি বলি শোন, মোটামুটি আমার 10টা গরু তো হয়েছে, আরো 10টা গরু নিয়ে আসতে হবে, ঠিক আছে? আরে বাবা, বুঝিস না, এখানে অনেক সাহেব রয়েছে না, সবাইকে দিতে হবে না, গোশ মাংস দিতে হবে। এই এলাকায় আমি একজন চৌধুরী, আমি না দিলে লোকজনকে দেবে কে? ওই গরিব গরিবদেরকে ওসব বাদ দিয়ে, তো ওসব গরিবদের কথা আমি চিন্তা করি না। আমার এখানে অনেকদের রয়েছে, ওই যে কাদেরকে দিতে হবে, সোহেলকে দিতে হবে, হ্যাঁ, আমুকে দিতে হবে, তোফাইলকে দিতে হবে, এদেরকে দিতে হবে না? এদেরকে মাংস দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাংস দিতে হবে এদেরকে। আচ্ছা আচ্ছা, কোনো বিষয় নেই, ঠিক আছে, কোনো বিষয় নেই, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কথা ছিল, হ্যাঁ বলো। ওই বলছিলাম গরুর বিষয়টা চৌধুরী সাহেব। গরুর বিষয়? কোন গরু? মানে আমার একটা গরু ছিল চৌধুরী সাহেব, যদি কিনতেন তাই আর কি। তা কয় টাকা দাম? তা গরু তো লাখ টাকা দাম আসতেছে চৌধুরী সাহেব, আপনি কি বলেন? কত, 50,000 দেবো? একটু কম হয়ে যায় চৌধুরী সাহেব, গরিব মানুষ। তোমাদের না এই গরিবদের একটা সব, আমি এই কারণে আমি গরিবদের দেখতে পারি না। আমি কি করবো চৌধুরী সাহেব, কারণ আপনি তো এলাকায় মাথা, আর আপনি যদি না তাকান তা কি দেখি আমাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই ইয়ে করো, তোমার গরু কত দিলে হবে? আমি তো আরো জায়গায় তো 1 লাখ টাকা দাম হচ্ছে চৌধুরী, আপনি কিছু একটা দিয়েন চৌধুরী সাহেব, জানো আমরা একটু ডাইভার থেকে বাঁচতে পারি। আচ্ছা ঠিক আছে, দেবেন। ওই করো তাহলে। তোমার গরু আছে কয়টা তোমার? গরু চৌধুরী সাহেব 2টা আছে। আর তোমার? আমার 4টা। 4টা? তা 2টা 4টা 6টা। তাহলে ইয়ে করো, ওই গরুগুলো আমার ওই সে খামারে পাঠাই দাও, ঠিক আছে? আর ওই খালি পাঠাই দিতে হবে না কিন্তু, সকালবেলা থাইকে গরুর মাংস বানাবা, ঠিক আছে? আমি কিন্তু ওই না, তোমাকে খরচাটাকে দিয়ে দেবো, সমস্যা নাই, চলে আসবা। আচ্ছা চৌধুরী। আচ্ছা যাও, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম, যাও যাও। এই গরিবদের একটাই সমস্যা, মানে কি বলবো, হ্যাঁ, এদের খাগে। গরিবদের আবার ঈদ কিসের? এই গরিবদের কুরবানি আমাদের মতন শিল্পপতি, আমাদের মতন কোটিপতিদের আমাদের কুরবানি, গরিবদের আবার কিসের কুরবানি? দেখ তারিকা, অসহ্য। চৌধুরী কি মানুষের ভিতরে পড়ে? চালার একটা গরু যে দিমু, টাকা কি দেবে নেই গরুর টাকাগুলা? জানি কিটা
শুনলাম টাকা পয়সা নিয়ে ঘোরাঘুরি করে ই করে কোনো দেওয়া ই করে না, আল্লাহ পাক জানে টাকা পায় কিনা না গরিবের পায়। টাকা আবার হক মেনে না নেয়। গরিবের আবার ঈদ বলতিছে। আরো সব ইবি ভেষভূষণ। চল চল তা যাই, যা গরুটা নিয়ে আসি। হ্যাঁ, তোমার দুটো আমার সাইড দিয়ে চলো, হ্যাঁ নিয়ে চলো আসি। নিয়ে আসি। টাকা পাই কিনা না পাই ওটা তো জানি না, ঈদের চলো। পরেই কিস্তি। কিস্তি। কিস্তি তো দিতেই হবে, গরু অবশ্যই দিতে খাওয়া হবে। লয় এত বড় করলাম, জি জি, টাকা কি দেয় জানি না। চলো যাই যাই, চলো যাই নিয়ে আসি। যাই নিয়ে আসি, চলো। চল যাই যাই চল। সাইদুল ভাই, সাইদুল ভাই বাড়ি আছেন নাকি? এ কেডা আই সাইদুল ভাই আমি রহমান। কি হইছে? সাইদুল ভাই কোনো খবর টবর রাখেন নাকি? কিসের খবর? কিসের খবর? ওই যে চৌধুরী সাহেবের, কি হইছে? কি চৌধুরী সাহেব মরছে? ওই বলছিল চৌধুরী সাহেব গরু কিনবে, তা কিছু জানাইলো না নি? ওরে ভাই রে, ওই আগে তো তারা একটু টাকা পয়সা কম ছিল, তাই ওই আমার কাছে এসে ধরতো সাইদুল ভাই একটু গরু কিনবো, একটু চলো, তাই এই নিয়ে যে গরু কিনাতাম। তাই এখন তো তারা তো ওই যে খালমাল দখল করে বাড়ি ঘর দুয়ার তুলে ফ্লোটিং করে অনেক টাকা পয়সার মালিক করেছে। এখন কি আমার মতন ভিখারির কাছে এসে বলবে সাইদুল ভাই চলো একটা গরু কিনবো? এখন আর বলবে না। এখন তারা ঢাকাতেও গরু আনার সম্ভাবনা থাকতে পারে। তারপরে যখন বলছো আমি চৌধুরীর লগে দেখা করে আলাপ করবা না। তোমার গরুটা আছে? হ্যাঁ আছে, গরু আছে। আচ্ছা ঠিক আছে, আমি চৌধুরীর সাথে কথা বলবো নি। একে একটু ওই পানি বিস্কুট টিস্কুট চাটা দাও, আমি একটু আসতেছি। বুঝলে গরিবের এই একটাই জ্বালা, কেউ মূল্য দেয় না। একটা গরু বেচবো তাও চৌধুরী সাহেবের হাত পাও ধরা লাগতেছে। এখন যাই বসি। আল্লাহ রে, দেশটা কি তুমি গজব ফেলাইলা গরিবের জন্য। এক মুঠো ভাত খাইয়া বাঁচি আমরা, সেই ভাতে কি পরিমাণ দাম বাড়ছে। আর আল্লাহ তোমারও বা কম কি, তুমি তো এই ধান সৃষ্টি করো নাই প্রথমে, তুমি তো করছো ডাইরেক্ট চাউল। আমরা রাইন্দা খাইতাম। আমরা কিছু পাপের জন্য কিছু এমন খারাপ কাজ করছি, বাথরুমে বসে ওই ছিঁড়ে ছিঁড়ে খাইতাম, যার কারণে তুমি আমাকে একটু অখুশি হইয়া তো এইটা করছো। বীজ লাগাইতে হইবে, ধান হইবে, সেই কাইটা সেদ্ধ করে মেশিনে বানিয়ে আর করে খাইতে হইবে। তোমারও দোষ নাই। তাই আল্লাহ আমরা গরিবরা খুব কষ্টে আছি। আল্লাহ তুমি যদি পারো আমাদের একটু দেখো। আমি আর পারি না আল্লাহ, অনেক কষ্ট হয়ে যায় আমার। আব্বা, কি ভাবছেন? কি ভাবছেন? আমায় না এবার ঈদে একটা লাল জামা কিনে দিবা। হয় রে বাবা, এই যে হাসান হোসেনও এই অবস্থায় ঈদের জামা কাপড় চাইছিল, তখন ফেরেশতারা তাদেরকে একটা লাল জামা দিছিল, শহীদ হয়ে গেছিল। ঠিক আছে বাবা, হয়ে যাবে যে কোনো এক কায়দায়। গরিব মানুষ তো, অনেক কষ্ট রে বাপজন, হয়ে যাবে। আব্বা একটা কথা বলবো? বল আব্বা, আমরা গরিব হইছি কেন আব্বা? বাপজান রে, গরিবের ঘরে জন্ম নিছো না, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করো। দুইটা ডাইল ভাত খাইলো নিশ্চিন্তে ঘুমাইতে পারো। আর যারা ওই যে কোটি কোটি টাকা পয়সার মালিক হয়েছে, বড় লোকের ঘরে জন্ম নিয়েছে, অগো ঘুম নাই, বাতের ব্যথা, অ্যালার্জি, হাই প্রেশার, এদেশ ওদেশ ঘুরতে ঘুরতে ওদের টাকা শেষ হচ্ছে। শান্তি নাই রে বাবা, শান্তি নাই। তা আব্বা, আমার বন্ধু বান্ধব দেই স্কুল নতুন নতুন জামা কাপড় পরে যায়, শার্ট প্যান্ট পরে যায়, আমি যাই না কেন আব্বা? বাবা রে, মনে কর আমি এই জামা কাপড় পরে আছি, কেন আছি জানিস? আমার টাকা নাই। যার টাকা আছে ঠিক আছে, সে ভালো জামা কাপড় পরে ঘোরে, কিন্তু দেখবি অনেক গরিব মানুষ তাদেরকে ইজ্জত করে না। আমাদের মতন যারা খয়রাতি, দেখবি এই গ্রামে সবাই আমারে ভালো কইবে। ওই যে চৌধুরীর কথা কইছে না মানুষে, ওই চৌধুরীর মানুষে দেখতে পারে না, ঘৃণা করে। কারণ কি, ওনার টাকা আছে, উনি গরিবকে ভালোবাসে না। একজন গরিব আরেকজন গরিবকে ভালোবাসে রে বাবা। আমাদের আইলে শুধু গরিব গরিব করে, আমার এই গরিব ভালো লাগে না, আমি আর চলে এলাম। যা রে বাবা, তুই বুঝবি কি গরিব মানুষ হওয়া কত স্বাদ। গরিবের মুখে সবসময় 24 ঘন্টা আল্লাহর নামটা থাকে যে আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দাও। আর বড় লোকটা কখনো কয় না, বড় লোকটা সকালে উঠে বলে হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর সকালে গরিবটা উঠে বলে আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি আমাকে একটা নতুন সকাল দান করেছো, আমিন। চৌধুরী সাহেব
চৌধুরী আমরা সবাই তো সালাম দেবো আসলে। হ্যাঁ চৌধুরী হেললে কি খারাই দিছে চৌধুরী সালাম আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তো সবাই একসাথে, বিষয় কি? ওই চৌধুরী সাহেব আমরা তো এই কয়দিন পরে কুরবানি বলছেন, আমরা তো গরিব মানুষ, এলাকার সবাই তো ওই আপনার মোহর দিক তাকাই থাই, আপনি তো আমাদের এক দুই টুকরা গোছ দেন, ওই দিয়ে আমাদের কুরবানিটা হয় বলছেন। একটা কথা কি জানো, তোমাদের গরিবদের একটা সমস্যা, গরুর কেজি কত জানো? আর আমি কি গরিবদের কুরবানি দিই? আমি কুরবানি দিয়ে কারে শেখ সল্লি দেবো, আমি দেবো কারে ওবায়দুল কাদের দেবো, আমি কাই তো আমি তোফাইল আহমেদ দেবো, আমি তোদের মতো গরিবকে দেবো নাকি? গোশের কেজি কত জানো তোমরা? খালি গোশ দাও। আসসালামু আলাইকুম আসসালামু সাহেব। আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন তো? হুজুর বিচার আছে, আমার থেকে আমি কুরবানি দেবো, আমি কারোর গোশ দেবো না, তো আমি আমার তো আসি। হ্যাঁ, তা এরা বলতেছে এদের মাংস দিই না কেন? হুজুর এটা বোঝান তো এদের। আসলে ভাই আপনি চৌধুরী সাহেব মানুষ, আপনি আসলেই টাকাওয়ালা মানুষ, জি কিন্তু আসলে মূল কোরবানিটাই কিন্তু গরিবদের জন্য। এই আপনি যে বড় লোকদের যে কোরবানি কষ্ট দিবেন, তারা তো আসলে বছরে অন্য অন্য দিন খাইতে পারে, কিন্তু এই যে খেটে খাওয়া গরিব মানুষগুলো, এরা কিন্তু আসলে সারা বছর গোশত কেনার সামর্থ্য ওদের নাই। কিন্তু আসলেই কোরবানির মূল অর্থ হচ্ছে কিন্তু আল্লাহকে খুশি করা। জি জি আল্লাহ খুশি হয় তখন যখন যাদের নাই তাদের দেওয়ার মাধ্যমে। বড় লোকরা কিন্তু সারা বছর কিনে খাইতে পারবে, তো গরিবরা কিন্তু কিনে খাইতে পারবে না। তো আপনার আগেই উচিত যে গরিবদের আগে বন্টন করে গরিবদের ভাগটা গরিবদের পৌঁছায় দেওয়া, আত্মীয় স্বজনের ভাগটা আত্মীয় স্বজনের পৌঁছায় দেওয়া, নিজের ভাগটা নিজে আপনিও কিনে খাইতে পারবেন, চাইলে আপনারটাও আপনি এতে মিসকিনদের দিতে পারেন। তাই মূল কোরবানির মূল অর্থ বুঝে, মূল তাহাকিক বুঝে, মূল মাকসাদ বুঝে আপনি কোরবানির গোশটা বন্টন করুন। আরে তাহলে এতদিন কি আমি ভুলছিলাম? আসলে আমাদের যাদের টাকা আছে আমরা গরিবদের মানুষ মনে করি না। আমরা দেখি যে জায়গায় তেল আছে ওই মাথায় আরও তেল ঢালি, কিন্তু যে মাথায় তেল নাই ওই মাথায় আসলে আমরা তেল ঢালি না। আসল উচিত তো এটা, যারা গরিব তাদেরকে আগে পৌঁছানো। কারণ আপনি কিনে খাইতে পারবেন, এই গরিবরা কিনে খাইতে পারবে না। অমুক সোহেল চৌধুরী এ চৌধুরী সে চৌধুরী কিনে খাইতে পারবে, তো গরিবরা সারা বছর আর কিছু গোশ কিনে খাইতে পারে না। আপনি সঠিকভাবে গোশ বন্টন করুন, কোরবানিটা আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি কথা দিলাম, আজকে আপনার হাতের আগে কথা দিলাম, আজকের পর থেকে আমার প্রত্যেকটা কুরবানি গরিবদের জন্য। আমি মাংস খাবো না, কিন্তু গরিবদের দেবো। আমি আপনাদেরকে বলি, আপনারা আসুন সবাই, কুরবানি আমরা দিই, হালালভাবে দিই। আপনি কুরবানি দিয়েছে, আপনার বাড়ির পাশের লোকজন সে মাংস পাইছে কিনা এগুলো খেয়াল করুন। এমন মানুষ যারা চাইতে পারে না, তাদেরকে আপনারা জানেন যে অমুক লোক কুরবানি দিতে মাংস চাইতে পারে না, তাদের ঘরে পৌঁছে দিয়ে আসেন। সব ভালো থাকবেন, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।